লাম তুসকাম মিন বাদিহিম ইল্লা কালিলা, অল্প কিছুদিন মানুষ এখানে বাস করবে, এরপরে এটা পুরো শ্মশান হয়ে যাবে। এই ঘোষণা কার? আপনি দেখেন সারা বাংলাদেশে এখন ঠিক অবস্থা মনে হচ্ছে তাই। কত জাঁকজমকপূর্ণ ছিল এই সমস্ত মানুষদের বাড়ি ঘরগুলো, অথচ আজ আল্লাহ পুরাটা টয়লেট বানিয়ে দিয়েছে। এখন ধানমন্ডি নিয়ে ৩২ নিয়ে এখন কথা চলছে যে এই জায়গায় টয়লেট বানাতে হবে। যদি দেশের মানুষের এই কথা গ্রহণযোগ্য হয় তাহলে আবু সাহেবের বাড়ির সাথে বাড়ির কত মিল। ওটা ইন্টারন্যাশনাল টয়লেট আর এটা জাতীয় টয়লেট। কি করলেন আপনি? এই জন্য আমার মনে হয় যারা বলতে দেননি আমাদেরকে আমার নিজের জেলা, এমনকি আমি বাড়ি আসবো, আমার আসার আগে পুলিশ অন্তত 10 জন এসে আমার বাড়ি বসে থাকে। কি বলে আপনার ছেলে আসবে, এই কারণে আমরা এসেছি। কেন? উপরে নির্দেশ। কি অবস্থায় ছিলাম বলেন তো? বিশেষ করে এই 3টা বছর 20, 21, 22, 23, বিশেষ শেষের দিকে 21, 22, 23 ওরা এমন কোন টর্চার নেই যা আমার শরীরের উপরে পড়ে না। মাথার চুল থেকে পা পর্যন্ত পুরাটা এক জায়গাও বাকি নেই। আমার মা বাবা তো, আমি একা সন্তান, ওরা দুঃখ পাবে এই জন্য আমি বলি না। এমন কোন কাজ নেই যা ওরা আমার উপর করে না। এটা এরকম চেয়ারে বসিয়ে দেয়, আমি নিজে তো দেখেছি। হাতের সাথে ক্লিপ লাগিয়ে দেয়, পায়ের সাথে বেল লাগিয়ে দেয়, গলার সাথেও ক্লিপ লাগিয়ে দেয়। ওদের কাছে এমন মেশিন আছে আঙ্গুলের সাথে মিল করা, পায়ের সাথে মিল করা। শুধু নিয়ে এসে আপনার পায়ের কাছে হাতের কাছে রেখে দেবে, একেবারে সব খাপের খাপ মিলে যায়। শুধু সুইচ টিপ দেবে, কখন যে আঙ্গুলের এই নখগুলো খুলে গেছে আপনি টেরও পাবেন না। ফিনকি দিয়ে যখন রক্ত বের হবে তখন আপনি যে চিল্লা পাল্লা করবে, তখন পাতলা লবণ ছিটিয়ে দেয়। শুনতে যত সহজ মনে হচ্ছে বিষয়টা অত সহজ। এই যে নখগুলো কি সুন্দর দেখতে লাগছে না? আমার নতুন নখ, আমার পায়ের যে নখ। আমার আগে যিনি রিমান্ডে ছিলেন দেলাওয়ার ভাই, তার গরম করে লজ্জাস্থানে ঢুকিয়েছে, তার পুরুষাঙ্গ নষ্ট হয়ে গেছে। পরবর্তীতে চিকিৎসার মাধ্যমে আল্লাহ আবার ফেরত দিয়েছে। নিজে চেয়ারে বসিয়ে রাখলে তো শুধু হয়, চারিদিকে এভাবে ক্লিপ দিয়ে আটকাবে, চোখটা কালো কাপড় দিয়ে মেরে দেবে, একটা সুইচ টিপ দেবে, 1 মিনিটে 120 বার ঘুরবে। আপনি 1 মিনিট পরে দেখবেন যে দুনিয়া 3-4টা দেখা যাচ্ছে। আপনি হাসতেছেন, বাস্তবতা কত কঠিন আপনি টের পান। এই যে শরীর আমার ভালো হয় না, 3টা বছর ওরা আমার জেলে রাখে না। জেলের ভেতরে জেল, তার নাম সেল, এর ভেতরে আবার আরেক সেল, তার নাম ফাঁসির কন্ডেম সেল, ওই জায়গায় রেখেছি। যোগাযোগ করতে দেয়নি 3 বছর। আমি জানিও না যে আমার দাদা মরে গেছে। 15 দিন পরে এক কারারক্ষী যে বলছে আপনার কোন বুড়ো যেন মরে গেছে। পরে শুনলাম যে আমার দাদা, আমার নানি মরে গেছে। তাও 1 মাস পরে এক কারারক্ষী যে বলছে আপনার এক বুড়ি মরে গেছে। কে জানি না। পরে আমার কোর্টে তুলল। 6 মাস পরে একদিন শুনলাম আমার নানি নেই, আমার চাচাতো ভাই নেই, এক শালা নেই। কত মানুষ যে বিদায় নিয়েছে আমি জানি না। এত কিছু শরীরের উপরে গেছে, খাওয়া দাওয়া তো দিতই না। আমাদের ডায়াবেটিস হয়েছে এই কারণে, কারণ খাওয়া দাওয়ার কোনো নিয়ম নীতি ছিল না। যা ছিল খাওয়া যায়। সকালবেলা কয়েকটা পচা ছোলা দিয়ে যেত, আর দুপুর বেলা 1 মুঠ ভাত দিত, তেমন হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। তারপরও তো জেলখানার ভেতরে আমার ওই কন্ডেম সেলে ফাঁসি, ওখানে আমার মাওলানা মামুনুল হক ছিল, উনি বহু উপকার করেছে। ওনার খাবার আমার খাবার একই, কিন্তু খাবারটা গরম করার একটা মেশিন ছিল ওনার কাছে। 10,000 মানুষের খাবার কত স্বাদ হতে পারে টের পাচ্ছে। তারপরও মাছের ভেতরে শুধু তেলাপিয়া আর পাঙ্গাস, তাও মনে হয় 10 দিন আগে মরে গেছে সেটা। আর তরকারির ভেতরে শুধু মিষ্টি কুমড়া, জোরে বলেন সুবহানাল্লাহ। এই ছিল খাবার।
এই 3টা বছরে আমার শরীর যে কত রোগ বাছা পেয়েছি, এখন এটা স্বাভাবিক না। কথা বলতে গেলে যে কণ্ঠ বসে যায়, বুক ব্যথা করে, আবার ডায়াবেটিস হয়ে যায় 27, 29। এখানে ডাক্তাররা বারবার বলছে 10টার পরে আর জেগে থাকবেন না, তাহলে মাথার এই সাইড ড্যামেজ হয়ে যাবে। এবার রংপুরে ড্যামেজ হয়েই গেছিল, দেখেননি ভিডিওতে। এরপর থেকে বারবার মাহফিল গুলোতে বলছে যে ভাই আমরা তাড়াতাড়ি তুলবে, আমরা অন্তত ইশার পরে তুলে দেন, রাত 9:30, 10টার ভেতরে যেন মাহফিল শেষ হয়ে যায়। সাইদ সাহেব করতো না মাহফিল, কিন্তু আপনারা কথা দিয়েছিলেন এসার পরে তুলে দেবেন। আমি তো এসেছিলাম ঠিক মতোই, আপনারা এত দেরি করবেন আমি জানতাম না। এই জন্যে নিজের জেলার অনুষ্ঠানগুলো আমার নীতি মনে পড়ে না, এরা আমার রাত করিয়ে ফেলে। কত বড় বড় অনুষ্ঠানে আমরা নিয়ে যাচ্ছি, কি বলেই দিয়েছি। চট্টগ্রাম প্যারেড ময়দানের উপরে তো বাংলাদেশে মাহফিল নেই, আছে মানুষই হয় 12 লাখ 15 লাখ। এই জায়গায় রাত 9:30 মাহফিল শেষ হয়ে যায় কেন, কিভাবে হয়? আপনি এই কয়জন মানুষ কন্ট্রোল করতে পারেন না, আর সেখানে 15 লক্ষ মানুষ কিভাবে কন্ট্রোল করে? ওদের লিখে দেয় প্রধান বক্তা বা দেশা, সাইদি সাহেব যেভাবে করতো ওইভাবে ঠিক চলছে। যারা আমার মনে হয় আগামী থেকে আমাদের জেলা বা আশপাশে এটা যে রেকর্ড হচ্ছে সারা দেশে যাবে। আমার অনুষ্ঠানগুলো যারা নেবেন আমাকে একটু বাঁচিয়ে রাখেন, কারণ আমার অবস্থা ভালো না। যে গরু দিয়ে চাষ করে খাবেন, গরু যদি চাষ করবেন কিন্তু, তার মানে আমি তো গরু নাকি না? গরু আমার অন্তত কিছুদিন বেঁচে থাকার মতো একটু সুযোগ করে দিন। আগামী থেকে অনুষ্ঠান যেখানে নেবেন সর্বোচ্চ এশার নামাজের পরে তুলে দেবেন, পোস্টারে লিখে দেবেন আমির হামজা বা দেশা। এটা ঠিক রাখতে পারবেন আপনারা? নিয়ে তাছাড়া আমাদের দাওয়াত দেওয়ার দরকার নেই, দরকারে মালয়েশিয়া ছিল ওখানে সিস্টেম ওইগুলো আমরা ভালো লাগে ওখানে। এই জন্য শরীর স্বাভাবিক হচ্ছে না, এত চেষ্টা করছে। আপনি মনে করেন আমি ডাক্তার না দেখিয়ে বসে আছি, বাংলাদেশের সর্বোচ্চ যিনি তারে দেখিয়েছিলাম। তাদের একই কথা যে আপনি মুখে টেপ মেরে রাখবেন, কথা বলবেন। আমার কাজই এইটা, টেপ মেরে রেখে চলবে। একদিন 2টা 3টা করে অনুষ্ঠান, আজকের 3টা চলছে। কণ্ঠে পারে না, তারপরও 3টা, পারলে মনে হয় 5টা হয়ে যেত। সকাল 11টা থেকে 12টা 1 ঘন্টা কথা বলেছিলাম সেই নওগাঁ, ওখান থেকে ওরা হেলিকপ্টারে দিয়ে গেছে খোকসা, ওখানে 1 ঘন্টা, এরপরে যেখানে। এই জন্য আমার শরীর একেবারেই আর আগাচ্ছে না। শরীর যাই হোক হচ্ছে, কিন্তু কণ্ঠ আর বুক এত ব্যথা করছে। এই জেলের এই ব্যথাগুলো আমার মনে হয় এখন আবার নতুন করে আসতেছে, যেহেতু আমার নিজের এলাকার লোক, আপনারা আমার সব আত্মীয় স্বজন। মন থেকে দোয়া করবেন আল্লাহ যেন আমাকে আগের অবস্থায় আবার ফিরিয়ে দেন। যে হাজী সাহেব আজকে দেখা করলো, সভাপতি সাহেব, প্রথম কথা বলেছিলাম যে উনি নিয়ামতের শুকরিয়া আদায় করবেন এবং যত প্রশংসা আছে সব আল্লাহর জন্য করবে। 3 নাম্বার ওনাকে বলা